হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে ফার্স্ট টাইম আমার নিউ ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে কেদারনাথে। তো আমার ট্রেকিংটা জার্নি কেমন ছিল সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমার ফার্স্ট টাইম কেদারনাথের জার্নিটা কেমন লাগলো, অবশ্যই জানিও। আর সোনপ্রয়াগ থেকে আমাদের যেতে হবে গৌরীকুণ্ড। তো ব্রিজটা পার করব, ওখানেই আমাদের কার স্ট্যান্ড থাকে। তো কার স্ট্যান্ডের ওইখান থেকে কিন্তু তাও আমরা রেনকোট পরে নিয়েছিলাম, সব রেডি হয়ে আমাদের বেরোতে হবে। যেহেতু 5 মিনিট 10 মিনিট পর পর ওয়েদার চেঞ্জ হয়, বৃষ্টি পড়ে, কখন রোদ্দুর থাকে, কখন আবার বরফ পড়ে, এরকম থাকে। তো তাই জন্যে আমরা সব রেনকোট পরে বেরিয়ে গেছিলাম। আর গৌরীকুণ্ডের ওইখানে যেতেই আমাদের খুব অসুবিধা হচ্ছিলো, যেহেতু খুব জ্যাম থাকে, গাড়িগুলো অনেক নিয়ে যাচ্ছিলো না। আমরা মাঝেই হেঁটে নেমে পড়েছিলাম যে এতটা হাঁটতে হবে, তাহলে আর 1-2 কিলোমিটার কি হাঁটতে পারবো না? তো সেই জন্যই আমরা হেঁটেই বেরিয়ে গেছিলাম। দিয়ে ওইখান থেকে তারপরে আমরা আমাদের সাপোর্ট যেটা আমাদের দরকার সেটা আমরা ওখান থেকে কিনে নিলাম। সোনপ্রয়াগ থেকে আমরা কিনে নিই, গৌরীকুণ্ডের আগেই আমরা ওখানে বিক্রি হচ্ছিল, 30 টাকা করে নিয়েছিল আমাদের যেটা সাপোর্ট, যেটা বলতে যাও ডান্ডা, ওইটা নিয়ে আমাদেরকে ওপরে উঠতে হয়েছিল। ওটাই আমাদের সব কিছু ছিল। তো দিয়ে ওইখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল, যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর অবশ্যই তোমরা জানিও যে আমার জার্নিটা তোমাদের সকলের কেমন লাগছে। দিয়ে ওইখান থেকে আমরা পৌঁছে গেছিলাম গৌরীকুণ্ড। এই জায়গাটাই হচ্ছে লেডিসদের খুব সেফ। এখানেই সবাই মিলে যাদের ইচ্ছে চান করার, বা আমরা কী করেছিলাম আর চান করিনি, আবার এত চেঞ্জ করতে হবে, খুব ঝামেলা। তো তাই জন্যে আমরা একটুখানি জলটা ঠাকুরের ছিটিয়ে নিয়েছিলাম, দিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে গেছিলাম। দিয়ে আর্ধেক রাস্তায় যেতে আমরা খুব এনজয় করছি, হাসাহাসি, যে আমরা ভাবছি যে কোনো ব্যাপারই না, চলেই যাব, এরকম হাসতে হাসতে আমরা বেরিয়ে যাব, এরকমই ভাবছিলাম। ওইখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার আমাদের ছিল, খুব আমাদের হাসি ঠাট্টা হচ্ছিল। ভাবছিলাম এত ইজি, কাছাকাছি চলে এসেছি। তার মধ্যে আমার জামাইবাবু খুব ডান্স করছে। সত্যি আমরা তো তাও অনেক জায়গায় গিয়ে আমরা বসে পড়েছিলাম, কিন্তু জামাইবাবু কিন্তু ঠিক কেদারনাথের ওইখানে গিয়েই ঠাকুরকে নমস্কার করার পরই কিন্তু বসলো। আমরা কিন্তু অনেক জায়গায় বসে বসে কিন্তু রেস্ট করলাম, কোনো ধাবায় গিয়ে খেলাম, কিন্তু আমার জামাইবাবু একটুও বসেনি। তো দেখো সকলে ফ্রেন্ডসে কত কষ্ট করে এরা একজনকে নিয়ে যাচ্ছে। বয়স মেজদোর তাও ঠিক আছে, কিন্তু যারা এখনকার মেয়েরা, তাদেরকেও অনেক কাউকে দেখেছি আমি, পিঠু করে যাচ্ছে বা পালকি করে যাচ্ছে, এরম করে যাচ্ছে। কিন্তু আমি ভাবি যে বাবার কাছে গেলে কষ্ট করেই যেতে হয়, বাবাও কষ্ট করেই ওখানে আছেন, কিন্তু আমরাও ভাবি যে কষ্ট করেই যাওয়াটা উচিত। তো তাই জন্য যারা গেছিলো কেদারনাথ, তারা আমাকে বলছিল তুই ইভিনিং ওয়াক করতে যাবি, মর্নিং ওয়াক করবি, একদিনে 2বার করে হাঁটবি। কিন্তু সত্যি আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমি কিন্তু একদিনও কোথাও হাঁটতে যাইনি। কিন্তু আমরা কন্টিনিউ 8 থেকে 7 ঘন্টা বা 9 ঘন্টার মধ্যে আমরা কিন্তু ওখানে পৌঁছে গেছি। প্রায় 8 থেকে 9 কিলোমিটার কিন্তু হেঁটেছে। ওর মাম্মামকে বলছে, মাম্মাম আমি কিন্তু পারবো হাঁটতে, আমি কিন্তু পারবো, আমি কিন্তু ঠিক ভোলে বাবার কাছে পৌঁছে যাব হাঁটতে হাঁটতে। কিন্তু 8 থেকে 9 ঘন্টা কিন্তু হেঁটেছে। তারপরও যখন উঁচু ছিল, 8 থেকে 9 ঘন্টা যখন অনেকটা টাফ ছিল, তখনও বলছিল যে না। দিয়ে তারপরও খুব বলছিল যে এটা নিয়ে একটা ভিডিও করো না সকলে মিলে। ও বাবাকে ডাকছিল, মামদেরকে ডাকছিল, মাসিদেরকে ডাকছিল যে তোমরা একটা ভিডিও করো না আমার সাথে। তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রেস্ট করছিলাম, দিয়ে তখন সবাই মিলে আমরা একটা ভিডিও তুলে নিলাম। ভিডিও তোলার পর তখন দেখছি আমরা একটা, যে দেখো, আমরা ভাবি এত কষ্ট করে, কিন্তু দেখো ডগিগুলোকে, এরাও কিন্তু কত কষ্ট করে কিন্তু বাবার কাছে ঠিক পৌঁছে গেছে। আমি তখন ওদেরকে জিজ্ঞাসা করে একটা ক্যাচআপ নিলাম, যে দেখো ওদেরকেও রেনকোট পরিয়েছে, যদি ওরা ভেজে। হ্যাঁ, তারপরে আমি ওপরে গিয়েও আমি দেখলাম, যখন পুজো হয়ে গেছিলো ওদেরকে দেখেছি যে ওরা ওপরেও এসেছিলো। দিয়ে তারপর এত সুন্দর ভিউ লাগছিলো। আর এখান থেকে ভাবছি যে ট্রেন দেখা যাচ্ছে, তার মধ্যে খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি, এরকমই কিছু লাগছিলো। কিন্তু এই কাছাকাছিটাই কিন্তু প্রচুর কষ্ট। এই যে জায়গাটা ভিউটা দেখছো, এইখানেই যেতে তোমাদের 8-9 ঘন্টা প্রচুর কষ্ট হবে। আর যে আমরা 7-8 কিলোমিটার যেটা এসছি, সেটা কিন্তু কোনোই অসুবিধা নেই। কিন্তু এইখান থেকে যে জার্নিটা, একটা ব্রিজ পার হওয়ার পর যে জার্নিটা স্টার্ট হয় 8 থেকে, এই যে ব্রিজটা, এখান থেকে যে 8 থেকে 9 যে কিলোমিটার, এটা কিন্তু প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানে যেতে হবে, কিন্তু প্রচুর শর্টকাট। কিন্তু আমরাও কিন্তু অনেক শর্টকাট থেকে গেছি, কিন্তু আমাদের লাক ভালো ছিল যে কিন্তু বৃষ্টি পড়েনি। গৌরীকুণ্ডের ওইখানে কিন্তু বৃষ্টি পড়ছিল, সোনপ্রয়াগের ওখানে যখন বেরোলাম তখন বৃষ্টি পড়ছিল, কিন্তু কেদারনাথের এগিয়ে চলে এসে তখন কিন্তু বৃষ্টি পড়েনি। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, কিন্তু প্রচুর কাঁদছিলাম আমি। কিন্তু যখন এই গেটটার কাছাকাছি চলে এসেছি,
তার মধ্যে বাড়ি থেকে ফোন করছিল, ফোনে পাচ্ছিল না। তারপরে এই গেটে এসেই না আমি কেদারনাথের মন্দিরে একটুখানি ভিউ কিছু দেখতে পেয়ে না তখনই মাম্মাম বাড়ি থেকে ফোন করেছিল। দিয়ে তখন আমার খুব কান্না পাচ্ছিল, আমি আর আমার বন্ধু বসে আমরা কাঁদছিলাম ওখানে বসে। তারপর যখন এই ব্রিজটা যখন কাছাকাছি চলে এসে তখন কিন্তু আমি বুঝলাম যে না, বাবার মন্দিরের কাছে চলে এসেছি। কিন্তু এতটাই কষ্ট হচ্ছিল, তখন সন্ধে হয়ে গেছিলো, প্রায় 7টা 7:30 তখন বাজে। যখন এই ব্রিজটার কাছে চলে এসেছি না তখন আমি ভাবছি যে না, আমি চলে এসেছি, এতটা হেঁটে আমি এসেছি। তখন কিন্তু সত্যিই আমি আর আমার বন্ধু খুব কাঁদছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই ক্ল্যাপটা আমি নিয়েছিলাম। এত কষ্ট হচ্ছিল যে কি বলবো। এই যে আমি আর আমার বন্ধু তখন আমরা হাসির মুডে ছিলাম না, কিন্তু আমি ভিডিও তুললাম যে না, সকলকে আমি শেয়ার করি, সেই জন্য আমি ভিডিওটা তুললাম। তখন আমি ভাবছিলাম যে না ঠাকুর, আমি আর কোনো দিনও আসবো না। তখন আমি ভিডিওতে এটাই বলছিলাম যে আমি আর পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, এরকম একটা ভাবছিলাম। কিন্তু তোমরা সকলের সাথে কপুর নিয়ে যাবে, কপুর জাস্ট হালকা করে একটুখানি রাখবে, তখন একটু ফ্রি লাগবে যে না আর একটুখানি হাঁটতে পারবো। কিন্তু অনেক কারোর শ্বাসকষ্ট হয়, সেরকম আমাদের কোনো ব্যাপার না। তারপরে এসে বাবার মন্দিরে যখন এসে এই ভিডিওটা দেখলাম, যখন দেখলাম যে না ঠাকুরের আরতি হচ্ছে সামনে দিয়ে দেখতে পাচ্ছি, এতদিন ব্লগে দেখতাম সবার ছবি আপলোড করতো, তখন ভাবতাম যে কখন ঠাকুরের কাছে যাব, আমার কপালে কি আছে বাবা কেদারনাথ। কিন্তু অবশ্যই ঠাকুরকেও আমি ডেকেছি, বাবাকেও আমি ডেকেছি, অবশ্যই আমি কিন্তু কেদারনাথের কাছে এসে আমি খুব খুশি যে আমি এসেছি বাবাকে দেখতে। দিয়ে তখন খুব সুন্দর একটা আরতি হচ্ছিল। দিয়ে তখন ভোলেনাথের কাছে আমি এসে আমি অনেক কাঁদছিলাম। আমি বুঝতে পারছিলাম না কেন আমি কাঁদছিলাম। আজ পর্যন্ত আমি অনেক মন্দিরে গেছি, কিন্তু এত আমি কাঁদছিলাম যে দেখতেই পাচ্ছ যে আমাদের চোখে জল, কিন্তু তাও আমরা হাসছি। এসে আমরা সাথে সাথে লাইন দিয়ে যে আমার যাইবো কাঁদছে, আমাদেরকে খচাচ্ছে যে আমরা কাঁদছি। তারপরে গেটের সামনে এসে ভেতরে গিয়ে নমস্কার করে বেরিয়েছি। আরও ব্লগগুলো আছে, আরও ভিডিও আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমাকে অবশ্যই জানিয়ে, এটা আমার ফার্স্ট টাইম ব্লগ। তো আমার ফার্স্ট টাইম ব্লগ তোমাদের কেদারনাথের সাথে জার্নি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বেলটাকে প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশান তোমরা। টাটা, বাই বাই।